কি স্যার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আমরা আমাদের বাংলাদেশের মানুষ জানাজা ভালো না জানলেও গায়েবানা জানাজার সাথে আমরা খুবই পরিচিত। তা আসলে গায়েবানা জানাজা অর্থাৎ লাশ উপস্থিত নেই, জানাজা হচ্ছে, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে একটা ঘটনায় গায়েবানা জানাজা করেছেন, আর সেটা হলো আবিসিনিয়ার হাবশার যিনি শাসক ছিলেন তিনি মুসলমান হন, ইসলাম গ্রহণ করেন। তার দেশের আর কেউ মুসলমান হয়নি ওই সময়। তিনি যখন মৃত্যুবরণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে তোমাদের ভাই নাজাশী ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য জানাজা পড়ব। জি, ওলামায়ে কেরাম এরপর একমত যে, বা আমরা বলতে পারি যে যারা গবেষক ওলামা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু হানিফা বা অন্যান্য ফুকাহারা মোটামুটি একমত যে যে লাশের একবার জানাজা হয়েছে, কম হোক বেশি হোক, 3 জন হোক 5 জন হোক, সেই মাইয়েতের জন্য দ্বিতীয় জানাজা বৈধ নয়, অর্থাৎ গায়েবানা জানাজার কোনো বৈধতা নেই এবং এটা সুন্নত নয়। আর যে মুসলমান মৃত্যুবরণ করেছেন তার দাফনের আগে জানাজা হয়নি, জানাজা ছাড়া দাফন হয়ে গিয়েছে, অথবা তার জানাজা করার মতো কেউ ছিল না, তার জন্য গায়েবানা জানাজা বৈধ রয়েছে। জি, এবং এটা নবীজির সুন্নত থেকে আমরা পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী দূর দূরান্তে মৃত্যুবরণ করেছেন, কাছে যারা ছিলেন তারাই জানাজা করে দাফন করেছেন। তিনি পুনরায় তাদের আর জানাজা পড়েননি, কোনো গায়েবানা জানাজা করেননি। শুধুমাত্র একটা ব্যতিক্রম যে এই নাজাশী তিনি ইন্তেকাল করলে তার জানাজার কেউ ছিল না, সেখানে কোনো মুসলমান ছিল না, এই জন্য তিনি গায়েবানা জানাজা আদায় করেন। এই জন্য যে মাইয়েতের একবার জানাজা হয়েছে তার মৃত্যুর পরে তার জন্য আর কোনো গায়েবানা জানাজা বৈধ নয়। বৈধ নয়। তা আমাদের দেশে এটা খুব প্র্যাকটিস আমরা লক্ষ্য করছি, এটা কিভাবে বৈধ নয় বলতে আমরা স্বভাবতই প্রথমেই যেটা বলবো সুন্নত নয়, রাসূলুল্লাহ ইসলাম করেননি। অনেকেই আমরা যেটা স্বভাবতই সবসময় বলি রাসূলুল্লাহ ইসলাম করেননি, নিষেধ তো করেননি, বলে দোষ কি? আসলে যেমন রাসূলুল্লাহ ইসলাম প্রত্যেক রাকাতে 4টে করে সাজদা করেননি, নিষেধও করেননি। তিনি জোহরের নামাজ 8 রাকাত মানে বা 5 রাকাত পড়েননি, নিষেধও করেননি। তো এটা তো কোনো কথা হলো না। আমরা আল্লাহর ইবাদত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু শিখিয়েছেন ওইটুকু। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত করেননি ওই ইবাদত ইসলামে ঢোকানো যায় না। তো আমাদের সমাজে এই গায়েবানা জানাজা যেটা আছে এটা অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বা জনমত তৈরির জন্য। এটা মৃত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকু পালিত হচ্ছে, মাইয়াত আসলে সওয়াব পাচ্ছে কিনা, এইগুলোর চেয়েও আমাদের আবেগ কতটুকু হলো অথবা জনমত কতটুকু তৈরি করলাম, অনেকটা এইটা লক্ষ্য করা হয়। এটা আবেগ নির্ভর একটা ব্যাপার। এটা একটা খুব খারাপ দিক যে আমরা আল্লাহর দ্বীনকে নিজেদের জাগতিক স্বার্থের জন্য ব্যবহার করি। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করব যে ইবাদত, সালাত, সিয়াম সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। আর তার সুন্নত হলো যার একবার জানাজা হয়েছে তার জন্য আর কোনো গায়েবানা জানাজা হবে না। তাহলে একাধিক জানাজার হুকুমটা কি? আমাদের দেশে একজন মাইয়েতের অনেকবারই জানাজা করা হয়ে থাকে। একবার যেখানে মূল্য এখানে, একবার গ্রামের বাড়িতে, একবার পথে। জি, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপন্থী এবং ফুকাহারাও এটাকে নাজায়েজ বলেছেন। সেটা হলো জানাজা ফরজে কিফায়া। ফরজে কিফায়া উম্মতের জন্য, উম্মতের কোনো মানুষ যদি এটা জানাজা আদায় করে দেন হয়ে গেল। যেমন একজন আমাকে সালাম দিয়েছে, আমরা 10 জন এখানে বসে আছি, সালাম দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি, 1 জন দিয়ে 10 জনে দিয়ে উত্তর দিয়ে দিছি, আমাদের ওয়াজিবে কিফায়া শেষ। এখন একটু পরে আবার একজন এসে আবার ওয়ালাইকুম আসসালাম বলছে, আর একজন এসে আবার ওয়ালাইকুম আসসালাম বলছে। এটা যেমন একটা অযৌক্তিক বিষয়। সলাতুল জানাজা ফরজ ছিল, ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করেছে, আর কোনো সলাতুল জানাজা নেই। এখন যারা আছেন জানাজা করতে পারেননি তারা মাইয়াতের জন্য দোয়া করবেন, তার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, কিন্তু ব্যক্তিগতভাবে। একটা মাত্র ব্যতিক্রম আছে, সেটা হলো যদি মাইয়াতের যিনি অভিভাবক, জি, রাষ্ট্রপ্রধান, এলাকার গভর্নর অথবা তার সন্তান বা পিতা, তাদের অজ্ঞাত সারে যদি মাইয়াতের কোনো জানাজা কেউ পড়ে ফেলে, তাহলে এই অভিভাবক অর্থাৎ সরকার প্রধান, এলাকার প্রশাসক অথবা পিতা অথবা সন্তান, যারা মাইয়েতের নিকটতম অভিভাবক, তারা যদি চান তারা আবার জানাজা করতে পারেন। এটার দলিল হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ একজন মহিলা ঝাড় দিতেন। একদিন মহিলাকে না দেখে বললেন, ওই মহিলা কই? সাহাবা একরাম বললেন, উনি তো ইন্তেকাল করছিলেন রাত্রে, আমরা আপনাকে জানাইনি, রাত্রেই জানাজা করে দাফন করে দিছি, আপনাকে কষ্ট দেয়নি। তখন তিনি সাহাবীদেরকে নিয়ে তার কবরের পাশে দাঁড়িয়ে আবার জানাজা করেন। এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরামের আমল এবং ফুকাহা কেরাম এটা সিদ্ধান্ত নিয়েছেন যে মাইয়েতের জানাজা ওলি জানতো না, আমাদের দায়িত্বশীল যারা তারা হয় সরকারি হবেন অথবা আত্মীয়তার কারণে, তাদের অজ্ঞাতসারে যদি কোনো জানাজা হয় তাহলে তিনি ইচ্ছা করলে আবার জানাজা আদায় করতে পারেন। যেহেতু ওই মহিলার ওলি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লাম, রাষ্ট্রপ্রধান হিসেবে, অভিভাবক হিসেবে। কিন্তু অভিভাবকের অনুমতিতে যদি কোথাও জানাজা হয় তাহলে আর কোনো দ্বিতীয় জানাজা, অর্থাৎ অভিভাবক যদি শরীক নাও হন, তার অবর্তমানে তার শরীকানা ছাড়াও যদি জানাজা হয় অনুমতিতে, তাহলে তারও আর দ্বিতীয়বার জানাজা করার অধিকার নেই। তাহলে লাশ দাফনের পরও জানাজা করা যেতে পারে যদি অলির অনুমতি ছাড়া জানাজা হয়ে। হ্যাঁ, এরকম বিনা জানাজাই দাফন অথবা অলির অনুমতি ছাড়া দাফন হওয়ালে লাশ জানাজার দাফনের পরও জানাজা সুন্নতে আছে। ফুকাহারা কিছু ইখতিলাফ করেছেন, এটাকে 3 দিন 5 দিনের ভিতরে নাকি পরেও করা যাবে, তবে মাইয়াতের দাফনের 3 দিনের ভিতরে এটা করা যাবে, মোটামুটি অধিকাংশ ফকি বলেছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার বিষয়গুলো আমরা জানলাম স্যার। এই ক্ষেত্রে আরও একটি প্রশ্ন আমাদের, যে আমাদের দেশে যখন জানাজা হয় তো পুরুষেরা জানাজায় শরিক হয়, মহিলারা পাশে দাঁড়িয়ে থাকে, তো মহিলারা কি জানাজায় শরিক হতে পারবে না, পাশে দাঁড়িয়ে থাকবে? মহিলারা জানাজায় শরিক হবেন কিন্তু জানাজার সাথে লাশ নিয়ে যাবেন না, এটা বিভিন্ন হাদিসে বলা হয়েছে। একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন যে আমাদের বাড়িতে একজন মারা গেল, রাসূলুল্লাহ সাল্লাম জানাজা পড়াতে আসলেন, তে জানাজায় রাসূলুল্লাহ ইমাম হলেন, তার পিছনে পুরুষ বাড়ির অভিভাবক দাঁড়ালেন, তার পিছনে মহিলা বাড়ির স্ত্রী, তিনিও জানাজায় শরিক হলেন। ওলামায়ে কেরাম বলছেন মহিলাদের জন্য যে জানাজায় শরিক হওয়া বৈধ, এটা এই হাদিস থেকে বোঝা যায় এবং অন্যান্য হাদিসেও আসছে। হযরত রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীরাও বিভিন্ন জানাজায় শরিক হয়েছেন। তবে জানাজার অনুগমন করতে, জানাজার সালাত আদায়ের পরে লাশের সাথে লাশ বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে লাশের সাথে যেতে মহিলাদেরকে নিষেধ করা হয়, নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ স্যার, আমরা চমৎকারভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, লাশ দাফনের সুন্নত তরিকাটাকে, লাশ বহন করে, প্রথমে লাশ বহন করে নিয়ে যাওয়া, এই লাশ বহনের সুন্নত তরিকা কি? আসলে জানাজার পরে আমাদের মূল দায়িত্বই লাশ বহন করে নিয়ে যাওয়া। এক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত, যারা লাশ বহন করবেন, যারা সাথে যাবেন। লাশ বহনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশে অবহেলিত, সেটা হলো সম্পূর্ণ নীরবতা পালন করা। লাশ বহনের সময় কোনো রকমে মুখে শব্দ করে জিকির করা, দোয়া বলা, কালেমা শাহাদাত, কালেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ অথবা রাব্বি আল্লাহ নবী মুহাম্মদ, কোনো রকম শব্দ করা, দরুদ শরীফ পড়া, অর্থাৎ লাশ বহনের সময় লাশের অনুগমনকারী বা লাশ বহনকারীদের মুখে শব্দ করা, এটা একদিকে বেদাতের খেলাফ। এটা ফুকাহারা, আমাদের যে ফকার প্রসিদ্ধ গ্রন্থগুলো আল মাবসুদ বা দায় ও সানায় বা অন্যান্য সকল গ্রন্থে এটাকে বেদাত এবং মাকরুহ, অর্থাৎ মাকরুহ তাহরিমি, প্রায় হারাম পর্যায়ের গুনাহের কাজ বলা হয়েছে। এখানে পরিপূর্ণ নীরবতা পালন করাই হলো সুন্নত। আমরা জানি ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য জাতি মানুষের মৃত্যুতে শোকের জন্য নীরবতা পালন করে, দাঁড়ায় বা নীরব থাকে। আর ইসলামের নীরবতা হলো লাশ বহনের সময় পরিপূর্ণ নীরবতা, আখেরাতের দিকে চিন্তা, মৃত্যুর চিন্তা, শোকের অনুভূতি হৃদয়ে নিয়ে মুখ বন্ধ করে অন্তত শব্দে কোনো জিকির না করে লাশ বহন করা, এটা হলো সুন্নত, যেটা আমাদের দেশে আমরা ব্যাপকভাবে অবহেলা করি। সাধারণভাবে আমরা মনের আবেগে যে যেভাবে পারি চিল্লাচিল্লি চিৎকার করে দোয়া করতে থাকি, এটা খুবই আপত্তিকর। এটা জিকির করতে থাকি, এগুলো খুবই আপত্তিকর, এটা আমরা বর্জন করব, আল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে স্যার আমরা আরেকটি বিষয় জানতে চাই, যে একাধিক লাশ যদি একত্রে হয়, জানাজাকে একত্রেই করতে হবে না ভিন্ন ভিন্ন জানাজা? একাধিক লাশের একত্রে জানাজা বৈধ, আলাদা জানাজাও বৈধ, দুটোই সুন্নতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেক সময় একাধিক লাশ এক সামনে দিয়ে দাঁড়িয়ে জানাজা পড়ে নিতেন, এক জানাজায় একাধিক লাশের জানাজা আদায় হতো। আবার কখনো কখনো প্রত্যেক লাশের আলাদা জানাজাও করেছেন, দুটোই বৈধ আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের আরেকটি প্রশ্ন হলো যে জানাজের পর, দাফনের পূর্বে আনুষ্ঠানিক কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা বোধহয় একবার আলোচনা করেছি। জানাজার পরে আমাদের দেশে কোথাও কোথাও লাশ বহনের আগেই দোয়া করা হয়।
এটাও পরিপূর্ণ সুন্নত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি, 4 ইমাম করেননি এবং ফুকাহারা এটাকে নিষেধ করেছেন। আবার লাশ নিয়ে যাওয়ার সময় কোনো খাস দোয়া নেই। লাশ মাইয়েতের লাশ কবরের পাশে রাখার পরেও খাস দোয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যারা লাশের সাথে যাবেন লাশের পিছে পিছে যাবেন, বিশেষ করে যারা হেঁটে যাবেন তারা আগে পিছে যেতে পারেন, কেউ যানবাহনে গেলে অবশ্যই পিছে পিছে যাবেন, এটা সুন্নত। লাশ বহনের সময়, লাশ জানাজার পরে, লাশ রাখার পরে কোথাও কোনো খাস দোয়া নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়েও আমাদের সমাজে অনেক সুন্নত বোঝা বা ব্যতিক্রম হয়। লাশের দাফনের পরে দোয়া করার এখানে কয়েক রকম হাদিস রয়েছে। এক হাদিসে আসছে, হাদিসটা সহিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দাফন করার পরে বলছেন আস্তাগফিরু লি আখিকুম ওয়াসালু লাহু তাসাব্বুতা ফাইন্নাহুল আন ইউসআলু। দাফনের পরে বললেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, তার জন্য গুনাহের মাপ চাও, তাকে এখন প্রশ্ন করা হচ্ছে, সেজন্য প্রশ্নের উত্তর ঠিক করে দিতে পারে, এজন্য তোমরা দোয়া করো। অন্য হাদিসে আসছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ মুসলিমে অন্যান্য গ্রন্থে আসছে, তিনি তার মৃত্যুর পূর্বে ওসিয়ত করেন যে আমার মৃত্যুর পরে আমার কবর দেওয়া হয়ে গেলে একটা উট জবাই করে গোশতটা বন্টন করা যায়। এই সময় মানে আমরা জানি না আরব দেশের লোক কতক্ষণে বন্টন করতো, তো স্বভাবতই সেটা প্রায় আধা ঘন্টা কমপক্ষে হবে বা 1 ঘন্টা না। হ্যাঁ, দ্রুত একটা উট জবাই করে গোশত বন্টন করে দেওয়া, এটা আরবদের আমরা যতটুকু বুঝছি 1 ঘন্টা অত লাগে না তাদের আর কি। যাই হোক, তিনি বলেছেন একটা উট জবাই করে গোশতটা বন্টন করা যায়, এই পরিমাণ সময় তোমরা কবরের পাশে বসে থাকবে। কোনো দোয়ার কথা বলেননি। কেন? আস্তাআনিসু বিকুম, আমি আমার আল্লাহর ফেরেশতাদের জবাব দেব, তোমরা পাশে থাকলে আমার মনের জোর বাড়বে, তোমাদের এই উপস্থিতি থেকে আমি একটু মানে অনুপ্রেরণা পাবো, তোমাদের আমরা লোনলি ফিল করব না। এটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়ত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এটা উনি বলেননি। তবে কোনো সাহাবী এই জাতীয় কোনো কিছু বললে ধরে নেওয়া হয় তিনি কোনো না কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। তো এখানে আমরা দুটো বিষয় পেলাম, একটা হলো ডিউরেশন, অর্থাৎ আধা ঘন্টা 40 মিনিট বা কিছু সময় কবরের পাশে থাকা এবং মাইয়াতের জন্য দোয়া করা, এটা সুন্নত নির্দেশিত। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো তালকিন বলা হয়, সেটা হলো মাইয়াতকে বলা যে হে মাইয়াত তুমি বলো আমার রব আল্লাহ, তুমি কি জানো না যে তোমার রব আল্লাহ, তোমার নবী মোহাম্মদ, তোমার দিন ইসলাম, তুমি জান্নাত মেনেছো জাহান্নাম মেনেছো, অর্থাৎ ইমানের বিষয়গুলো তাকে মনে করানো। এই অর্থে একটা হাদিস আছে, হাদিসটা সনদগতভাবে দুর্বল, তবে কোন কোন ফকিহ শাফেঈ মাযহাবে এটাকে একটা করণীয় বলে অর্থাৎ মুস্তাহাব করা যেতে পারে। আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ ফকিহ এটাকে আপত্তি করেছেন যে এটা করা যাবে না, কারণ হাদিসটা দুর্বল। তবে সামগ্রিকভাবে তালকিন নয়, অর্থাৎ মাইয়েতকে শেখানো নয়, মাইয়েতের জন্য দোয়া করা, দাফনের পরে কিছু সময় অপেক্ষা করে তার জন্য দোয়া করা, এটা সুন্নত সম্মত। তবে এই দোয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তারা সবাই মিলে হাত তুলতেন, এরকম হাদিসের আলোকে জানা যায় না। যতটুকু বোঝা যায় তারা প্রত্যেকে দাঁড়িয়ে অথবা বসে মাইয়াতের জন্য যার যার নিজের মনে দোয়া করতেন। কেউ যদি না জানে উপস্থিত মানুষদের বোঝানোর জন্য শেখানোর জন্য দোয়া করে দেন, আশা করা যায় এটা অবৈধ হবে না। তবে যার যার মতো দোয়া করাটাই সুন্নতের অধিক নিকটবর্তী বলে মনে হয়। আলহামদুলিল্লাহ স্যার, এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় জানতে চাই যে মাইয়াতকে যখন জানাজা দেওয়া হয় আমাদের সমাজে একটি বিষয় খুব লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তি জিজ্ঞেস করে যে লোকটি কেমন ছিল। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। জি জি, লোকেরা বলে ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যতিক্রম একটা মানে খুবই অপরাধমূলক কাজ। কারণ আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে লোকটা কেমন ছিল, আমি জানি লোকটা খারাপ ছিল, আমি বললাম ভালো ছিল, তাহলে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য পাপী হয়ে গেলাম, তাই না? আসলে একটা কিছু সহিহ হাদিসের ভুল বোঝা হয়েছে এখানে। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মাইয়েতের মৃত ব্যক্তি লাশ নিয়ে যাওয়া হয়, আশেপাশে সাহাবীরা তার প্রশংসা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অজাবাত, যে তার জন্য জান্নাত পাওনা হয়ে গিয়েছে। আবার একজন মৃত ব্যক্তির অনেকেই নিন্দা করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অজাবাত, পাওনা হয়ে গিয়েছে। তা সাহাবীরা বলেন কি পাওনা হয়েছে? জাহান্নাম পাওনা হয়েছে। অর্থাৎ কোনো মাইয়েতের জন্য যদি স্বতঃস্ফূর্তভাবে মনের আবেগে আশেপাশের মানুষেরা ভালো বলে, এটা তার জন্য একটা সত্য সাক্ষ্য, আর যদি খারাপ বলে এটা তার জন্য খারাপ সাক্ষ্য।
অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার পাড়াপড়শিদের ভিতর থেকে দিনদার মানুষেরা যদি তার প্রশংসা করে, তার পক্ষে সাক্ষ্য দেয়, তাহলে আল্লাহ তাআলা তার সাক্ষ্যটা কবুল করে নেন। অর্থাৎ এটা ন্যাচারাল হতে হবে। হ্যাঁ, ন্যাচারাল হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে এবং মানুষেরা ভালো বলবে। আর একটা এখানে গুরুত্বপূর্ণ যে আমরা যারা মাইয়েতের কথা জানি তাদের ভালো দিকগুলো তুলব। অনেকেরই খারাপ দিক আছে, আবার কিছু ভালো দিক আছে, ভালো দিকগুলো তুলে আন্তরিকতাতে সত্য সাক্ষ্য দেব। কিন্তু এইভাবে মানুষদের প্রশ্ন করা, এটা যেমন কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, এটা একটা সুন্নতের ব্যতিক্রম কর্ম। পাশাপাশি এর মাধ্যমে মানুষদেরকে মিথ্যা সাক্ষী দেওয়ানো হয়। এর চেয়ে আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে মাইয়েতের ভালো দিকগুলো আলোচনা করব। এটাতে ইনশাআল্লাহ আশা করা যায়, বিশেষ করে দিনদার মানুষেরা সমাজের আশেপাশে যাদের সাথে ব্যক্তি লেনদেন করেছেন তারা যদি মাইয়েতের প্রশংসা করেন, এটা হবে তার জন্য কল্যাণকর। এবং এই ক্ষেত্রে এই মুমিন ব্যক্তির জীবনে ভালো দিক ছিলই, মন্দ দিকও থাকতে পারে, ভালো দিকও ছিল। তা আমাদের করণীয় হবে যে তার ভালো দিকগুলোকে স্মরণ করে এবং সেটা বলা, মন্দগুলো না বলা। হ্যাঁ, এটা হলো জীবিতদের দায়িত্ব। তবে এইভাবে প্র্যাকটিস করা না যে লোকটা কেমন ছিল সবাই বলবে যে লোকটা ভালো ছিল, এটা সুন্নত না, এটা বেদাতে পরিণত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ স্যার, এই মাইয়াত সম্পর্কিত আরো অনেকগুলো বিষয় রয়েছে যা আমরা এক পর্বে শেষ করতে পারছি না। আমরা পরবর্তী পর্বে এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করতে চাই। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়